শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি ক্লাস 12 তোমাদের জন্য জিওগ্রাফির আরও একটি পেজের সমাধান নিয়ে। তো কোন পেজটা আজকে সমাধান করবো সেটা তোমাদেরকে দেখিয়ে নিই, তোমরা দেখে নাও। দেখো, আজকে তোমাদের যে পেজটা আমি সমাধান করে দেখাবো সেটা হচ্ছে 362। শুধুমাত্র এই পেজটাই বাকি আছে, বাকি যতগুলো পেজ দেখতে পাচ্ছ সবগুলো আমি সলভ করে দিয়েছি। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং সেই সঙ্গে আমি এইচএসের সাজেশন, এমসিকিউ, এসিকিউ এর যে সাজেশনের ভিডিও বানিয়েছিলাম সেগুলো সব লিঙ্ক আমি দিয়ে রাখবো, তোমরা সেখানে গিয়ে ওগুলো ভালো করে দেখে নেবে। আর আজকে তাহলে তোমাদের আমি টেস্ট পেপার গোটাটাই শেষ করে দিচ্ছি। যদি কিছু সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে উত্তর দিয়ে দেবো। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো। তাহলে চলো দেখি 362 বেলায় কী কী প্রশ্ন আছে সেগুলো তোমাদের দেখিয়ে নিই। পেজ নাম্বার 362, প্রথম প্রশ্ন। আগেই বলেছিলাম যে এটা গোটাটা ইংলিশে, ওই জন্য শেষে বলেছিলাম। তো দেখো প্রথম প্রশ্নটা আছে, হোয়াট ইজ দ্য টার্ম ফর শার্প রক ফ্র্যাগমেন্টস ফর্মড বাই ওয়েদারিং ইন হাই মাউন্টেন এরিয়া। ঠিক আছে, অর্থাৎ পর্বতের খাড়া ঢালে আবহবিকারের ফলে যে ত্রিকোণাকৃতি শিলাখণ্ড দেখা যায় সেগুলোকে কি বলে? তোমরা এখানে উত্তর করবে ট্যালাস, ট্যালাস বা স্ক্রি। 2 নাম্বার দেখো কি দেওয়া আছে, দ্য স্প্রিং দ্যাট এক্সপেলস ওয়াটার এগেনস্ট দ্য পুল অফ গ্র্যাভিটি ইজ, অর্থাৎ অভিকর্ষের বিপরীতে যে জল যায় তাকে কি জল বলা হয়ে থাকে? তো এখানে তোমরা উত্তর করবে আর্টেজিয়ান স্প্রিং, অর্থাৎ আর্টেজীয় প্রস্রবণ। পরের প্রশ্ন দেখো কি আছে, হোয়াট ইজ দ্য ওয়েভ দ্যাট স্ট্যান্ড স্টিল অন এ ডিপ কোস্ট অ্যান্ড রাইজেস আপ। ঠিক আছে, অর্থাৎ উপকূলে যে তরঙ্গের সৃষ্টি হয় এবং সেটা সেখান থেকে ওঠানামা করে উপর দিকে, সেটাকে তোমার কি বলা হয়? তো এখানে তোমরা উত্তর করবে ক্ল্যাপোটিস। ঠিক আছে, সোয়াস হবে না, ব্যাকওয়াস হবে না, ব্রেকার, ব্রেকার মানে উর্মিভঙ্গ, এটাও হবে না। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে দেখো 4 নাম্বার, না নর্মাল সাইকেল অফ ইরোশন ডিস্টার্বড ফর দ্য রিজন, অর্থাৎ নদীর যে স্বাভাবিক ক্ষয়চক্র সেটা কি কারণে ব্যাঘাত ঘটে? তো এখানে উত্তর করবে তোমরা এ চেঞ্জেস ইন দ্য লোয়ার লিমিট অফ রিভার ইরোশন। ঠিক আছে, অর্থাৎ কি, যে নদীর ক্ষয়চক্রের যে শেষ সীমা সেটা পরিবর্তনের জন্য। পরের প্রশ্ন কি আছে দেখো, যেটা হচ্ছে তোমার 5 নাম্বার, সুইটেবল জিওগ্রাফিক্যাল ফরমেশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ ট্রিলিস ড্রেনেজ প্যাটার্ন। ঠিক আছে, অর্থাৎ জাফরূপী নদী নকশা গঠনের জন্য কেমন ধরনের ভূমিরূপ প্রয়োজন? তো এখানে তোমরা উত্তর করবে ফোল্ড, অর্থাৎ ভাঁজযুক্ত শিলাস্তরে কিন্তু জাফরূপী নদী নকশা গড়ে ওঠে। পরের প্রশ্ন কি দেখো আছে, যে হুইচ টাইপ অফ সয়েল ডেভেলপস ইন এ প্লেন অর পাইন ফরেস্ট রিজিয়ন। তো এখানে বলতে গেলে কি হবে, যে সাধারণত পার্বত্য এলাকাতে কোন ধরনের ভূমির বা কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? তো এখানে তোমরা উত্তর করবে পর্জল মৃত্তিকা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য নট এ প্যাসিভ ফ্যাক্টর অফ সয়েল ফরমেশন। ঠিক আছে, অর্থাৎ মৃত্তিকা গঠনের নিষ্ক্রিয় কারণ কোনটা নয়? তো এখানে তোমরা উত্তর করবে ক্লাইমেট, জলবায়ু হচ্ছে কি অ্যাক্টিভ ফ্যাক্টর, অর্থাৎ সক্রিয় কারণ, আর যেগুলো আছে এগুলো তোমার হচ্ছে নিষ্ক্রিয়। কেমন? আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, লোকালি আর ব্লোয়িং ওভার দ্য রোন রিভার ভ্যালি ইন ফ্রান্স ডিউরিং দ্য উইন্টার ইন এ মেডিটেরিয়ান ক্লাইমেট। কেমন? অর্থাৎ কি বলছে, যে ফ্রান্সের রোন নদী উপত্যকায় যে শীতল বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে? তো উত্তর করবে তোমরা এখানে মিস্ট্রাল। পরের প্রশ্ন দেখো কি আছে, হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ নট এ গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো এখানে উত্তর করবে তোমরা O2, অর্থাৎ অক্সিজেন। হ্যাঁ, বাকি কার্বন ডাইঅক্সাইড, O3 হচ্ছে ওজোন, CFC ক্লোরোফ্লোরোকার্বন, এগুলো সব তোমার হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, পরের প্রশ্ন, কোপেনস AF সিম্বল ইন্ডিকেটস ক্লাইমেট। হ্যাঁ, অর্থাৎ কোপেনের যে জলবায়ু শ্রেণীবিভাগ করেছিলেন সেখানে AF বলতে তিনি কোন জলবায়ুকে বুঝিয়েছেন? তো এখানে উত্তর করবে তোমরা দ্য ইকুইটোরিয়াল রেইনি, অর্থাৎ নিরক্ষীয় বৃষ্টিআরণ্য জলবায়ু। পরের প্রশ্ন দেখো কি আছে, দ্য মোস্ট বায়োডাইভার্স কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, অর্থাৎ কি না, পৃথিবীর সব থেকে জীববৈচিত্র্য কোন দেশে বেশি? তো উত্তর করবে তোমরা ব্রাজিলে। পরের প্রশ্ন দেখো, রেনশেডো রিজিয়ন অফ ওয়েস্টার্ন ঘাট মেইনলি, অর্থাৎ পশ্চিমঘাট পর্বতমালার বা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের বৃষ্টিছায়া অঞ্চলটাকে কি বলা মূলত? তো এখানে বলতে হবে ড্রট প্রন। ড্রট মানে কি না, হচ্ছে খরা প্রবণ এলাকা। পরের প্রশ্ন, কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটি ইনক্লুডস। কুইনারি মানে কি না, যেটা পঞ্চম স্তরের কাজ। হ্যাঁ, নব্যস্তর বলা হয়, তবে অতিনব্যস্তর। অতিনব্যস্তরের কোনটা থাকে? উত্তর করবে তোমরা এখানে পলিসি মেকিং, অর্থাৎ নীতি নির্ধারণ। পরের প্রশ্ন দেখো কি আছে, ইন্টেন্সিটি অফ ক্রপস আর ম্যাক্সিমাম ইন। ইন্টেন্সিটি অফ ক্রপস মানে কি? শস্য প্রগড়তা। শস্য প্রগড়তা বেশি হয় কিসে? উত্তর করতে হবে তোমাদেরকে ইন্টেন্সিভ ফার্মিং, অর্থাৎ কি ইন্টেন্সিভ ফার্মিং মানে হচ্ছে এখানে নিবিড় কৃষি। পরের প্রশ্ন কি আছে দেখো, যা ইফ মেটেরিয়াল ইন্ডেক্স ইজ গ্রেটার দ্যান 1। হ্যাঁ, অর্থাৎ পণ্যসূচক 1-এর বেশি হলে তোমাদের এখানে কি উত্তর করতে হবে না, র মেটেরিয়াল, অর্থাৎ কাঁচামাল কাছে গড়ে উঠবে। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে দেখো, দ্য মেইন র মেটেরিয়াল অফ সিনথেটিক রাবার ইজ। কি আছে, কপার, অ্যালকোহল, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক। তো দেখো সিনথেটিক রাবার যেটা, ঠিক আছে, অর্থাৎ কৃত্রিম রাবার যেগুলো, সেগুলো করতে কি হয় না, যে কাঁচামালটা লাগে, তো এই যে অপশানগুলো দেওয়া আছে অপশানগুলোর মধ্যে কোনোটাই হবে না, কিন্তু অ্যাকচুয়াল যেটা লাগে সেটা হচ্ছে তোমার পেট্রোরসায়ন শিল্প বা ন্যাপথা। ঠিক আছে, খনিজ তেল বা ন্যাপথা লাগে, কিন্তু এখানে কোনো অপশানটাই হচ্ছে না।
আচ্ছা, পরের প্রশ্ন, ওপেক ইজ ফর্মড ইন কত সালে গঠিত হয়? 1960 সালে ওপেক গঠিত হয়। পরের প্রশ্ন দেখো কি আছে, ইনকাম ইজ হায়ার অ্যাট দিস ইকোনমিক অ্যাক্টিভিটি, হ্যাঁ, অর্থাৎ যা বলিতে না অর্থ বা ইনকামটা বেশি হয়। এখানে উত্তর করবে তোমরা কোয়াটার্নারি সেক্টর। ঠিক আছে, এই যে 4টে অপশন দেওয়া আছে এদের মধ্যে সব থেকে বেশি ইনকাম হবে কোনটাতে? কোয়াটার্নারিতে। পরের প্রশ্ন কি আছে দেখো, ইট ইজ নোন থ্রু পপুলেশন প্রজেকশন, অর্থাৎ জনসংখ্যা অভিক্ষেপের মাধ্যমে কি জানা যায়? তো কি জানা যায় দেখো, উত্তর করবে তোমরা নেচার অফ ফিউচার পপুলেশন, হ্যাঁ, ভবিষ্যৎ জনসংখ্যা গতিবিধি সম্পর্কে জানা যায়। পরের প্রশ্ন, ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট ইজ সিন, হ্যাঁ, অর্থাৎ শুষ্ক বিন্দু বসতি কোথায় দেখতে পাওয়া যায়? শুষ্ক বিন্দু বসতি দেখতে পাওয়া যাবে সাধারণত কোথায়? না ইকুইটোরিয়াল হিউমিড রিজিয়ন, হ্যাঁ, অর্থাৎ নিরক্ষীয় আর্দ্র এলাকা, তবে যেখানে জলের প্রাচুর্য বেশি সেখানেই সাধারণত শুষ্ক বন্দোবস্তি গড়ে ওঠে। পরের প্রশ্ন দেখো, ইলেকট্রনিক্স ক্যাপিটাল অফ ইন্ডিয়া কোনটাকে বলা হয়? উত্তর করবে তোমরা এখানে বেঙ্গালুরু। আচ্ছা, এবার দেখো কি আছে যে এসএকিউ এর মধ্যে প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো, হোয়াট ইজ মিন বাই বেস লেভেল অফ ইরোশন? ঠিক আছে, তো উত্তর লিখবে তোমরা, গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা ক্ষয় করতে পারে তাকেই ক্ষয়ের শেষ সীমা বা ক্ষয়সীমা বলা হয়। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে দেখো, যে হোয়াট ইজ হিউমাস, অর্থাৎ হিউমাস কি? তো তোমরা উত্তর লিখবে, উদ্ভিদ ও প্রাণী জাতীয় পদার্থ জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে সৃষ্ট পদার্থকে হিউমাস বলা হয়। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ফিওর্ড কোস্ট, অর্থাৎ ফিওর্ড উপকূল বলতে কি বোঝো? তো এখানে তোমরা উত্তর লিখবে, হিমবাহ উপত্যকা সমুদ্র জলে নিমজ্জিত হলে তাকে ফিওর্ড উপকূল বলে। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে দেখো, হুইচ কাইন্ড অফ কোস্ট ইজ ইন্ডিয়াজ মালাবার কোস্ট, হ্যাঁ, অর্থাৎ ভারতে যে মালাবার উপকূল কোন উপকূলের উদাহরণ? তো এখানে তোমরা উত্তর লিখবে যৌগিক উপকূল। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ নিক পয়েন্ট, অর্থাৎ নিক বিন্দু কি? তো উত্তর লিখবে, পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট নদীর নতুন ও পুরনো উপত্যকার মধ্যবর্তী বিন্দুকে নিক বিন্দু বলে। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ইজ অ্যান ইনসেলবার্জ কি? তো উত্তর লিখবে, মরু অঞ্চলে কঠিন শিলায় গঠিত ক্ষয় প্রতিরোধী অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্জ বলে। পরের প্রশ্ন দেখো কি আছে, ডিফাইন অ্যান্টিসিডেন্ট রিভার, ঠিক আছে, অর্থাৎ পূর্ববর্তী নদী কাকে বলে? উত্তর লিখবে, ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য ঘটিয়ে যে সমস্ত নদী তার আগেকার প্রবাহপথ বজায় রাখে তাকে বলা হয়ে থাকে অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী। পরের প্রশ্ন দেখো, হাউ ইজ ডুরিক্রাস্ট ফর্মড, কিভাবে ডুরিক্রাস্ট গঠিত হয়? উত্তর লিখবে, ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ভূত্বকের উপরিভাগে ক্রমাগত সেস্কুই অক্সাইড সঞ্চিত হয়ে ইটের মতো শক্ত কঠিন আবরণ ডুরিক্রাস্টের সৃষ্টি করে। আচ্ছা, পরের প্রশ্ন আসে কি দেখো, যে হোয়াট ইজ ইম্যাচুয়ার সয়েল, অর্থাৎ অপরিণত মৃত্তিকা কি? তো উত্তর লিখবে, উপযুক্ত সময় এবং অনুকূল পরিবেশের অভাবে যেসব মৃত্তিকার স্তরগুলি অস্পষ্ট এবং যেখানে আদিশিলা চিহ্ন দেখা যায় তাকে অপরিণত মৃত্তিকা বলে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, হোয়াট আর মাইক্রোথার্মস, অর্থাৎ মাইক্রোথার্ম উদ্ভিদ কাদের বলে? তো উত্তর লিখবে, যেসব উদ্ভিদে সারা বছর কম উষ্ণতার প্রয়োজন, অর্থাৎ 12 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেড, তাদের বলা হয়ে থাকে মাইক্রোথার্ম। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, হোয়াট ইজ হাইজোনাল ইন্ডেক্স কি? তো উত্তর লিখবে, জেট বায়ু জীবনচক্রের প্রথম পর্যায়ে বায়ুর গতিবেগ সর্বাধিক থাকায় একে হাইজোনাল ইন্ডেক্স বলা হয়। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ইজ ওয়াকার সার্কুলেশন, হ্যাঁ, মানে ওয়াকার সার্কুলেশন কি বা কাকে বলে? তো উত্তর লিখবে, ক্রান্তীয় অঞ্চলে স্থলভাগ এবং জলভাগের মধ্যে উষ্ণতার পার্থক্যের জন্য উচ্চচাপ ও নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হলে বায়ু সঞ্চালনের ফলে যে চক্র সম্পন্ন হয় তাকে ওয়াকার সার্কুলেশন বলে। পরের প্রশ্ন দেখো কি আছে, হোয়াট ইজ ডোলড্রাম, অর্থাৎ ডোলড্রাম বা শান্ত বলয় কি? তাহলে এটা আগেও বলেছি যে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু যখন নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয় সেখানে বায়ুর কোনো অনুভূমিক প্রবাহ দেখা যায় না, বায়ু শান্ত অবস্থায় থাকে, এই শান্ত অবস্থাকে বলা হয়ে থাকে ডোলড্রাম। পরের প্রশ্ন দেখো কি আছে, হোয়াট ইজ জেনেটিক ডাইভার্সিটি, অর্থাৎ জিনগত বৈচিত্র্য কি? তো উত্তর লিখবে, জিনের পার্থক্যের জন্য জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকেই জিনগত বৈচিত্র্য বলে। পরের প্রশ্ন কি আছে দেখো, যে হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক লোকেটেড, মানে কোন রাজ্যে কাজিরাঙ্গা অভয়ারণ্য অবস্থিত? তো এখানে তোমরা উত্তর লিখবে আসাম। পরের প্রশ্ন, হোয়াট ইজ মিন বাই ন্যাচারাল ডিজাস্টার, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় কাকে বলে? তো উত্তর লিখবে প্রাকৃতিক কারণে ঘটা কোনো ঘটনার ফলে যখন বহু মানুষ মারা যায় ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয় তখন তাকে বলা হয়ে থাকে প্রাকৃতিক বিপর্যয়। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ হোয়াইট রেভলিউশন, ঠিক আছে, অর্থাৎ কি না শ্বেত বিপ্লব কি? তো উত্তর লিখবে, অপারেশন ফ্লাড কর্মসূচির মাধ্যমে ভারতে দুধ উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধির ঘটনাকে শ্বেত বিপ্লব বলা হয়। পরের প্রশ্ন দেখো কি আছে, হোয়াট ইজ মিন্ট বাই মিলেট, অর্থাৎ মিলেট বলতে কি বোঝো? তো উত্তর লিখবে, জোয়ার বাজরা রাগি এই প্রভৃতি ফসলকে একত্রে বলা হয়ে থাকে মিলেট। পরের প্রশ্ন, হোয়াট ইজ ব্রেক অফ বাল্ক পয়েন্ট কি, অর্থাৎ ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলতে কি বোঝো? তো উত্তর লিখবে, কোনো স্থানে পৌঁছানোর জন্য রাস্তায় যে স্থানগুলোতে মালপত্র যানবাহন থেকে নামিয়ে আবার অন্য একটি যানবাহনে তুলতে হয় সেই স্থানগুলোকে ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলে।
পরের প্রশ্ন দেখো কি আছে, হোয়াট ইজ ইকো ট্যুরিজম, অর্থাৎ ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব বলতে কি বোঝো? তাহলে উত্তর লিখবে, ইকো ট্যুরিজম হলো একান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ভ্রমণের মাধ্যমে জ্ঞানার্জন বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে বন ও বন্যপ্রাণীর সৌন্দর্য অনুধাবন। পরের প্রশ্ন দেখো কি আছে, যে হোয়াট ইজ মিন্ট বাই ম্যানড ল্যান্ড রেশিও, ঠিক আছে, অর্থাৎ মানুষ জমি অনুপাত বলতে কি বোঝো? তো উত্তর লিখবে, দেশের মোট জনসংখ্যা ও দেশের মোট কার্যকরী জমির অনুপাত হলো মানুষ জমি অনুপাত। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে দেখো, ফ্রম হুইচ স্টেট ছত্তিশগড় স্টেট ওয়াজ ফর্মড, অর্থাৎ ছত্তিশগড় রাজ্যটি কোন রাজ্য ভেঙে গঠিত হয়েছিল? তো উত্তর লিখবে মধ্যপ্রদেশ। তাহলে এই গেল তোমাদের 362 পেজের প্রশ্নের উত্তর। এইচএসের এবিটিএ টেস্ট পেপার ভূগোলের সব পেজগুলো সমাধান করে দিলাম। তোমরা যারা দেখোনি ভিডিওগুলো সব ভালো করে দেখে নেবে, আর যদি কিছু সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। দেখা হবে পরের ভিডিওতে তোমাদের কাজে লাগার মতো আরও নতুন নতুন ভিডিও নিয়ে।